চালাই জানো বড় হ্যাঁ না লাইন ঠিক করে আমরা লিকচুমুনি বাজার থেকে আইছি। আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর্য দেবমার সাথে তাইনের লোকে দেখা করতে পারছি, সাক্ষাৎ করতে পারছি। আমরা লিকচুমুনি বাজারের দীর্ঘদিনের বাজার, এই এলাকার সবচেয়ে ভালো বাজার। তো আমরা যে বাজারটা বাদের উপরে এবং ভিতরে মিলাইয়াছিরা সবচেয়ে বড় বাজার। তো এই বাজারের ভিতরে সব জায়গার কাস্টমার যা, তো আমরা ব্যবসা বাণিজ্য করি। আজকে দীর্ঘদিন ধরে আমরা এই ব্যবসা করতেছি। অনেক সরকারি তো আইছে, কিন্তু আমরা ব্যবসা আমরা চালাই দিতেছি, ব্যবসার কোনো ক্ষতি হইতেছে না। কিন্তু এখন আমরা ওয়ার্ড অফিস থেকেও আমরা মেয়র সাহেব মানে উঠান থেকে লোক পাঠাইছি, আমরা গড়দর ভাঙ্গা দিব। তাই আমরা এখানে ভাস্কর্যের সাথে আইছি। মানে ভাঙার কারণটা কি? এটা কি আপনারা কি বেআইনিভাবে তুলছেন না মানে আমরা যে বাদের উপরে যে গড়দর করে রাখছি, আমরা মূলত সরকারি মানে মিউনিসিপ্যালিটির পারমিশন অনুসারে 450টা ঘর আছে, আর বাকিগুলো তো এমনিতে আমরা ফুটপাথ দেওয়ার করে ওই ব্যবসা করতেছি। হ্যাঁ, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি, আজকে 25-30 বছর ধরে দেওয়া করতেছি। কিন্তু হঠাৎ করে 2 দিন ধরে মাইকিং করতেছে, আমরা এই জায়গা ছেড়ে দিতাম। কিন্তু আমরা একটা বিকল্প ব্যবস্থা না করে যদি আমরা এরকম করে দিলে আমরা বউ নিয়ে কই যাবো? আমরা তো সংসার আছে, আছে। কতজন ব্যবসায়ী রয়েছেন? ব্যবসায়ী আমরা মোটামুটি মনে করেন 500-600 দোকানদার আছে। সবার দোকান কি পড়ছে? সবার দোকান পড়ছে না, যারা তর্জি ঘর আছে তারা আইছে না। আমরা শুধু ক্ষুদ্র ব্যবসায়িক যারা আছে তারাই আইছে। তো আমরা এই অবস্থা, আমরা কী করে বাঁচব? আমরা আসলে বাবা বাচ্চা ওই যাবো। আমরা যদি কোনো বিকল্প ব্যবস্থা করে দিই তাহলে আমরা একটা ঘর ভেঙে যাই। এরকম কোনো আমরা বাজারে কোনো বিকল্প ব্যবস্থা হয়েছে না। বিভিন্ন বাজারে তো অন্য কিছু ব্যবস্থা হয়েছে, মার্কেট হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, কিন্তু আমরা বাজারে এরকম কিছু হয়েছে না। তো আমরা কোনো বিকল্প ব্যবস্থা করে তারপরে আমরা ভেঙে দেখ না তাহলে আমরা উঠতে যাবো। কিন্তু এরকম না করে সে হঠাৎ করে হঠাৎ করে ঘর ধর ভেঙে দিব, ফুটপাতে এমনি বইয়ে ব্যবসা করবো লেগে এমনি কি